जय गौर जय राधे श्याम हरे कृष्ण जय निताय जय गौर जय राधे श्याम श्रद्धेय भक्तमंडली मा ओ आमार सकल बाबार चरणे शतकोटी दंडवत। आमार पिता माता और परम दयाल श्री गुरुदेवेर चरणे कोटि कोटि दंडवत जानाई। आमी एक ज्ञानहीन श्रद्धाहीन भक्तिहीन अधम कीर्तनिया और आमार क्षुद्र सम्प्रदायेर कोटि कोटि दंडवत रई। कीर्तन सम्पर्के आमी किछु जानी ना बा बुझी ना, सबे मात्र अभ्यास करछि। यदि लीला परिवेशने এই আসরে দাঁড়িয়ে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বাবা, নিজ নিজ সন্তান মনে করে আমাকে ক্ষমা করবে। আর যে যেখানে বসে আছেন সেখানে বসে নিজ নিজ চরণ ধুলি আমার মতো অধম কীর্তনিয়ার মস্তকে দিয়ে আশীর্বাদ করবে। আমি যেন শুধু এই আসরে নয় জন্মে জন্মে এই মহামন্ত্র হরিনাম গাইতে পারি। নিতাই গৌর হরি বল হরি বল। বলছি এই সাউন্ডটা আরেকটু তোলা যাবে? জয় নিতাই। এই সাধ্য বাসরে বাবা সব লীলা তো হয় না, তো আজ আমাদের বিষয়বস্তু শ্রী গোবিন্দের প্রভাস যোগ্য লীলা। आज रे गो
কোথায় গেলে পাবো দর্শন দে দে আমায় বলে দেবে আমায় বলে দেবে দে আমায় বলে দেবে আমায় বলে দেবে সখী দেবে আমায় বলে দেবে আজ শ্রীরাম নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু আমার স্বাধীন নবদ্বীপ পরিত্যাগ করে প্রিয় পার্শ্বদগণকে ত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করে চলে গেলে। কেন গেলেন? এই গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে নবদ্বীপ ত্যাগ করেছে বাবা, এদিকে বিষ্ণুপ্রিয়া দুটি নয়ন জলে বদন ভাসিয়ে কাঁদছে আর সখীদেরকে বলছে, ওরে সখী তোরা কি বলতে পারিস আমার প্রাণবধূ কোন পথে গেছে, কোথায় গেছে? বল না সখী, একবার আমাকে বল। সখীরা বললে, ওরে ওরে প্রিয়া তুই অমন করে কাঁদিস না, আমাদের কি মনে হয় জানিস তোর বধূ যে দেশে গেছে আর বোধ হয় এই সাধের নবদ্বীপে ফিরে আসবে না। ভুলে যা, তোর প্রাণবধূকে ভুলে যা। যখন বলেছে বিষ্ণুপ্রিয়া বললে, ওরে তোরা তো বলছিস আমার বধূর কথা ভুলে যেতে, তবে আমি কেমন করে ভুলবো? সে যে আমার প্রাণবধূ, তাকে যে বড় ভালোবাসে, আমার বলতে যা ছিল আমি যে সব আমার প্রাণবধূর চরণে সঁপে দিয়েছি। আমার কাছে তো আর কিছু নাই। তোরা যে দেহটা দেখছিস কেবলমাত্র দেহই রয়েছে, এই দেহে আর যা ছিল মন প্রাণ সব প্রেম ভালোবাসা আমার বধূর চরণে দিয়ে দিয়েছি। তোরাই বল আমি কেমন করে ভুলবো? যখন বলেছে সখীরা বললেন, ওরে প্রিয়া আমরা তো সবে জানি রে, তবে তুই এমন ভাবে কেঁদে কেঁদে কত দিন কাটাবি? দেখো বাবা, গৌরাঙ্গ মহাপ্রভু আমার সাধের নবদ্বীপ পরিত্যাগ করে, মায়ার সংসারে পরিত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করে চলে যেতে পারলেন। কাদের জন্য? আমাদের জন্য, এই কলিহত জীবের জন্য। যদি বলেন গৌরাঙ্গ মহাপ্রভু তো তিনি তো ভগবান, হরি বল হরি বল, তিনি কেন এলেন? সত্যি বাবা প্রশ্নটা জাগে না যে গৌরাঙ্গ মহাপ্রভু নিজে ভগবান হয়ে নিজে এসে এই মর্তধামে এসে আমাদের মতো কলিহত জীবের দ্বারে নাম বিলিয়েছে। শুধু নাম বেলাননি, ভক্তের পায়ে পড়েছে, হাতে ধরেছে, আর দুটি নয়ন জলে বদন ভাসিয়ে কেঁদেছে আর বলেছে, ওরে ওরে কলিহত জীব, তোদের যে নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। হরে নাম হরে নাম, হরে নামই কেলব কেবলম কলৌ নাক্ষেপ্য 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 গতির অন্যথা।
বললেন এই কলিহত জীব, এই হরিনাম একবারও বদনে নাও। এই হরিনাম ছাড়া যে কোনো গতি হবে না। ভগবানই নিজে বলছে। তিনি তো পারতেন বাবা পার্শ্বদগণকে বলতে, হ্যারে অদ্বৈত আচার্য, হ্যারে শ্রীবাস, তোরা এখানে রয়েছিস কেন? হ্যারে নিত্যানন্দ, তোরা জানা গিয়ে একবার হরিনাম কর, ভক্তের দ্বারে একবার হরিনাম বিলিয়ে দে। তিনি তো ভগবান, তিনি নিজে ভক্তের চরণ ত্যাগ করে শ্রীবাস, যে শ্রীবাসের আঙিনায় প্রতিদিন হরিনাম করতেন, সেই শ্রীবাস আঙিনায় আর তিনি যান না, তার চরণ ধুলে আর পড়ে না। শ্রীবাসকে তিনি ত্যাগ করেছে, মায়ার সংসার তিনি ত্যাগ করেছে কেবলমাত্র আমাদের জন্য। কোনো কি প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তবুও ভগবান এসেছে। কেন না শাস্ত্রে বলেন আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি আচরি না থাকিলে কবু শেখানো না যায়। শেখানো না যায়। বললেন আপনি আচরি ধর্ম, নিজের যদি আচরণ না থাকে তবে জগৎকে শিক্ষা দেওয়া যায় না। আমি যদি পিতামাতার চরণের সেবা না করি বাবা, আমি বলতে পারবো হ্যাঁ গো শুনছো, তা তুমি তোমার বাবা মাকে দেখো না? হ্যাঁ, আমার কথা শুনবে সে তো উল্টে জবাবে দেবে তুমি দেখো তো, তোমার গৃহেও তো আছে তোমার পিতামাতা, তাদেরকে দেখো তো, আনন্দে রাখো তো। তাই তো বলেন আপনি আচরি ধর্ম, অর্থাৎ নিজের আচরণটা থাকতে হবে, তারপর তুমি জগৎ শিক্ষা দাও। আমি যদি মদ্যপান করি, আমি আর একজনকে বলতে পারবো হ্যাঁ গো মদ্যপান করো না, ক্ষতিকারক বিষয়? আগে নিজে বদলাও, তারপর জগৎকে বদলাতে হবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু নিজে আচরণ করে জগৎকে দেখাচ্ছে, হে কলিহত জীব, তোমরা একবার বদন ভরে হরি নাম করো। আমি ভগবান হয়ে যখন তোমাদের এই মর্তধামে নেমে এসেছি, একবার তোমরা হরি নাম করো। কিন্তু বাবা সারাদিন বয়ে যায়, কর্ম করি, একবারও বদনে হরি নাম করবার সময় হয় না। হয় কি? হয় না। তো সারাদিন পর যখন আমরা সকলে একত্রিত হয়েছি, দেখবে বাবা এমনি সময় আমরা একত্রিত হতে পারি না। হয়তো ওই বিকেলবেলা একটু হাঁটতে হাঁটতে গিয়ে কয়েক মায়েরা মিলে একটু গল্প করি, তাও আবার বৌমাকে নিয়ে, যে যার বৌমার শাশুড়, ব্যাস। গৌর কথা হরি কথা আমরা বলি না। এক জায়গায় যখন হই, দেখবে 5টা মা যদি এক হয়, তখনও বলবে জানো তো আমার বউটা হয়েছে, সারাদিন ঘুমায়, কোনো কাজ করে না। আর এইদিকে বৌমা বলবে শাশুড়ি। তো যাই হোক, আজ যখন আমি এসেছি, বৌমা শাশুড়ির কথা বলবো না, একটু হরি নাম করব। দেখি হরি কথা কৃষ্ণ কথা বলা যায় কিনা। সকলে মিলে যখন একত্রিত হয়েছি, তো সকলে মিলে গাইব। আমি একা নয়, আমি শুধু গাইতে এসেছি তাই নয়, শুনতেও এসেছি। আর গাইবার আগে আমি বলে দিই, এই হরিনাম করবার কালে আমি একটু কানে কম শুনি, আমি শুনতে পারি না, একটু জোরে গাইবে। আর বাজনা থাকবে তো বোঝা যায় না, জোরে গাইবে, হাতে তালি দিয়ে গাইবে। কেমন? সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ সকলে আজ মনে হয় ভগবান শুধু সামনের এই মায়েদের আর বাবাদের জন্যই আছে। সকলে মিলে গাও, লজ্জা কিসের? আমি তো গাইছি, আমি তো ছোট। সকলে মিলে হরে কৃষ্ণ এই মায়ের গলা এতই যে আপনাদের গলাটা ডাউনে পড়ে যাচ্ছে। আচ্ছা, এবার সবাই মিলে, হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এটাই আমাদের দোষ। আজকে অনেকে ফাঁকি দিয়েছে, কিন্তু বাবা আমাকে ফাঁকি দিতে পারবে, কিন্তু ওপরে যে জন বসে আছে সেই চিত্রগুপ্তকে কেউ ফাঁকি দিতে পারবে না। শেষের দিনে গিয়ে আমাদেরকে সবাইকে জবাবে দিতে হবে, জবাব দিয়ে তারপর বসতে হবে। তো যাই হোক, এই গৌরাঙ্গ মহাপ্রভু যে হরিনামে নিয়ে এসেছেন তাদের জন্য, আমাদের মতো ভক্তের জন্য। তবে কি আমরা ভক্ত হতে পারলাম? আজ প্রমাণ হয়ে গেল কজন ভক্ত আছে। ভক্ত হতে আমরা পারিনি। যদি ভক্ত হতে পারতাম তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুকে অনেক দিন আগেই পেয়ে যেতাম। ভক্ত তো বাবা বেশভূষাতে প্রমাণ করে না। আজ আমি তিলক সেবা করে এসেছি, কণ্ঠে তুলসীর মালা, বেশভূষা বৈষ্ণবের। আমি বৈষ্ণব হলাম, ভক্ত হলাম, হতে পারলাম। আমাদের ওদিকে আছে বাবা বেশভূষা নিয়ে ভিক্ষার ঝুলি স্কন্দে লয়ে ভিক্ষা করতে যাবে,
আর ব্যাগের পিছনে করে মৎস্য অর্থাৎ মাছ, অপরাধ দেবেন না, ঘরে নিয়ে রন্ধন করে খায়। বৈষ্ণব হলো। তেমনি এক ভক্তের কথা আজ আমি বলবো। তার কোনো বেশভূষা ছিল না বাবা, কোনো বেশভূষা ছিল না, বিনা বেশে তিনি কিন্তু ভগবানকে লাভ করেছেন। দেখ মা বৃন্দাবন হতে ভ্রমণ করে গৃহে ফিরে এসেছেন, আর ফিরে এসে প্রতিবেশী সকলকে ডেকে বলছে, হ্যাঁ গো আমি যেন বৃন্দাবনে গিয়েছিলাম। দেখো বাবা, আমরা যেভাবে বলি না, আমাদের কি হয়, আমরা যদি কোথাও ঘুরতে যাই, বাড়ি ফিরে সবার কাছে একটু গল্প করি, জানো তো আমি অমুক জায়গাতে গিয়ে আমি কত ধরনের মানুষকে দেখতে পেলাম, কত ধরনের ভক্তকে দেখতে পেলাম, তাদের আচরণটা কেমন, আলোচনা করি তো। ঠিক তেমনি আমাদের মতো করে সেই মা গল্প করছে, আপনাদের মতো ভক্ত সকলে বসে আছে, সকলকে ডেকে বলছে, জানো তো আমি যে বৃন্দাবনে গেছিলাম, সেই বৃন্দাবনে গিয়ে আমি শ্যাম সুন্দরকে দর্শন করেছি, বাঁকা বিহারীকে দর্শন করেছি। সেই বাঁকা বিহারীর বেশভূষা কেমন ছিল জানো, আমি যে এখনো ভুলতে পারছি না। কি যে তার রূপ, দেখলে যে নয়ন হতে এই জল আপনি গলিয়ে পড়ছে। জানো তার মাথায় চূড়া, কণ্ঠে তার বনমালা, হাতে তার মোহনবাসী, কোটিতে তার ধুতি, চরণে তার সোনার নূপুর। আহা কি তার রূপ! সকলে শুনছে বাবা। ঠিক ওই ভক্তের মধ্যে একদম পিছনে একটি কোনায় বসে একটি ছোট্ট বালক কথাটি শুনতে পেয়েছে।